আমি জান্নাতে ভর্তি আছি। 3 বার প্রধানমন্ত্রী এভাবে চলে যাবো আমাকে ছেড়ে আমরা কখনো ভাবতে পারি নাই। সে নির্বাচনে পরাজয় তো নির্বাচনটা দেখে চলে যেত, আমরা খুব খুশি হইতাম, দেশবাসী অনেক খুশি হইতো যে নির্বাচনের পরে চলে গেছে। জি, তারেক জিয়ার খুব মালা পরাইতো মা, আমরা এই আশায় ছিলাম যে মা তারেক জিয়া মালা পরাইবো, আমরা এই আশায় ছিলাম। আমি ঢাকায় ব্যবসা করি, খিলগাঁও। অনেক খারাপ লাগতেছে যে আমাকে এইভাবে ছেড়ে চলে যাবো এত তাড়াতাড়ি, আমরা ভাবতে পারি না। নির্বাচনে পরে গেলে অনেক ভালো হতো, নির্বাচন দেখে যেত। সে তো বলছে যে আমার ছেলে তারেক রহমান এদেশে পীর ভেবে চলে আসবো, ফুলের মালা পরাইবো। যদি নির্বাচনে পরে চলে যেত তাহলে দেশের জন্য ভালো হতো এবং তারেক রহমানের জন্য ভালো হতো। সেই নির্বাচনটাকে আমরা কী করব? সামনে মা হারানোর শোক, দেশে অস্ট্রেলিয়া শুরু হয়ে গেছে একটা। ছোট সময় যখন আমরা শৈশবে যখন জিয়াউর রহমানের এই শহীদ হলেন, ওই পরের থেকেই আমার ওই এই দলের প্রতি একটা আন্তরিকতা। আমি যদিও আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, গত মাসে মারা গেছেন। আমি বাবার বড় ছেলে, আমার বাবা এবং পুরা ফ্যামিলি আওয়ামী লীগ। আমার চাচার, আমার এক চাচা ওই দিয়েছিলেন, কিন্তু আমি সব ছোটোর থেকেই আর কি এদিকে দাবিত। আজকে আমরা আসলে এতিম হয়ে গেলাম, দেশমাতাকে হারিয়ে আমরা দেশবাসী এতিম হয়ে গেছি, আমরা বাকরুদ্ধ হয়ে গেছি। আজকে আসলে কিছু বলার মতো পরিবেশে নাই। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং বেহেশতের উচ্চতম মাকামে রাখেন এবং কবর আযাব মাফ করে দেন। সবাই দোয়া করবেন। আজকে আমাদের দেশ থেকে একজন আমরা অভিভাবক হারিয়েছি, গণতন্ত্রের একজন পথিককে আমরা হারিয়েছি। এই শোক সারা বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে আমাদেরকে এতিম করে গিয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, সকলের কাছে ওনার জন্য দোয়া চাই। মহান নেতা ছিলেন উনি, আর জাতীয়গতভাবে বলতে গেলে যে এক মহান আপসহীন নেত্রীর মহাপ্রয়াণ। যেই গ্রেট লস হয়েছে, এই গ্রেট লস কখনোই পূরণীয় নয়। এটার জন্য তো আমরা সবাই, এটা উনি বাংলাদেশ কাঁদছে, আমরাও কাঁদছি। বাংলাদেশ কাঁদা মানে সবাই কাঁদা, এবং এই পূরণীয় নয়। পৃথিবী যতদিন থাকবে, বিচার বিভাগ যতদিন থাকবে, আইন আদালত যতদিন থাকবে, বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে যদি গবেষণা হয় বা মানুষ গবেষণা করে, প্রত্যেকেই বলবে বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, তিনি ন্যায় বিচার পান নাই। আরও 1000-2000 বছর পরে বিচার বিভাগ থেকে আইন নিয়ে যারা গবেষণা করে তারা বলবে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল, উনি কোনো দোষ করেন নাই।